সেদিন কর্ণকে বলল তোমাকে স্বীকৃতি দেয় নাই কেউ, তুমি সুতপুত্র বলে, তাহলে তোমাকে আমি স্বীকৃতি দেবো, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা বস্তু দিতে হবে। কি? এটা এক কথায় সব উত্তর কোটা দিয়ে দেবো। দেখ, এক কথাতে সব উত্তর কোটা। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি তা বলছো? এই ভানুমতিকে যদি আমাকে দাও, তাহলে তোমাকে আমি অঙ্গরাজ্যের রাজা করিয়ে তোমাকে স্বীকৃতি দেবো। তা বলে তাই হবে। সেদিন ভানুমতি ঝরঝর করে কেঁদে বলেছিল যে তুমি যত বড়ই সাধু হও, যত বড়ই তুমি সেবা দাও ভগবানের, বিশ্বকে কর্তন করে আগত কুরুক্ষেত্রে 17 দিনের যুদ্ধে আমার এই চোখের জল গিয়ে কুরুক্ষেত্রের ময়দানে পড়ে কাদা হয়ে যাবে, আর সেই কাদায় পড়ে তোমার চাকা মেদিনীতে গ্রাস করবে, আর সেই দিন তোমার বিপদ হবে, সেই দিন বিপদ হবে। আমি বলে জানাই তোমার কাছে, সেই দিন বিপদ হবে গো। তাহলে মহাভারত, রামায়ণ, চৈতন্য চরিতামৃত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারীর চোখের জল থেকে রেহাই কেউ পায় নাই। তিলক বিজয়ী স্বর্গমত্ত পাতাল রাবণ, সে যখনই সীতাকে হরণ করে নিয়ে এলো, তখনই সীতার পতন হলো। যখনই দুর্যোধন যখনই দ্রৌপদীকে বিবস্ত্র করলো, তখনই দুঃশাসন, তখনই ভীম প্রতিজ্ঞা করলো যে তোমার ওই রক্ত, দ্রৌপদী প্রতিজ্ঞা করলো তোমরা যদি আমার স্বামী হও, তাহলে দুঃশাসনের বা দুর্যোধনের রক্ত এনে দেবা, আমি অলত্য করি, মানে আলতা করে পায়ে পড়বো। নারীর অভিশাপ থেকে কেউ রেহাই পায় নাই। তবে শোনো শোনো, দুর্যোধন বলতে বলতে বলে গেল, ওগো কর্ণবধের কথা, কর্ণকে বধ করেছে বলেছে বারতা। ওগো কর্ণ কেমন সাধু ছিল গো, আমি একটু বলে যাই, সেটা একমাত্র জানে আমার গোবিন্দ গোসাই। ওগো যেদিন কর্ণ দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য, ওগো এক বন্ধু ছিল। দ্রোণাচার্য পড়াতে কিন্তু খুবই ভালো ছিল। এবার দ্রোণাচার্য একদিন কি কর্ম করিল, দ্রুপদ রাজাতে সব বলে দিল। সেই দিনে দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করিল, দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করলো কি, যে আমি যদি কোনোদিন রাজা হয়, তাহলে তোমার অভাব রাখবো না। তাই দ্রোণাচার্য যখন ভিক্ষা করে খেতে লাগলো, তখন অন্ন অভাব একবার গিয়েছিল। তা দ্রুপদ রাজা না দেখেই 4টি অন্ন দিয়েছিল সেই দ্রোণাচার্যকে না দেখে দ্রুপদ রাজা রাজ সিংহাসনে দাসীকে দিয়েছিল। তা সেইটা হয়ে গেল রাগ দ্রোণাচার্যের ক্রোধ বেরিয়ে গেল যে আমার বন্ধু, স্কুলে কত কি তোমাকে আমি বলে দিতাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে যেটা খেতে দিলে, একবার কাছে ডাকলে না, তা তোমাকে উপযুক্ত শিক্ষা দেবো। এগিয়ে কি করলো বলে, আমি গরিব শিষ্য একটাও করবো না। এই দুর্যোধনদের ঘরে গুরুগিরি করতে লাগলো। দুর্যোধন যখন বললো যে বলো গুরুদেব, তুমি কি গুরু দক্ষিণা চাও, তা দ্রোণাচার্য বলেছিল যে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্র, আর দ্রুপদ রাজাকে নিয়ে এসে আমার পায়ের গোড়ায় ফেলতে হবে। সাধু মানুষ কেউ বলবে এই রকম ধরনের কথা? কোন সাধু ব্যক্তি বলবে না, সাধু ব্যক্তি বলবে না। তা সেই দিন দ্রুপদ রাজাকে নিয়ে এসে ফেলেছিল। সেই দিন দ্রুপদ রাজা যজ্ঞ করলো, পুত্রিষ্টি যজ্ঞ। সেদিন দ্রুপদ রাজার যজ্ঞে একটা ছেলের জন্ম হয়েছিল, যার নাম ধৃষ্টদ্যুম্ন। আর একটা মেয়ে যার নাম যাজ্ঞসেনী, আজ দ্রৌপদী। তাই সেখানে অর্জুন মারে নাই, দ্রোণাচার্যকে মেরেছিল ধৃষ্টদ্যুম্ন। যখন দ্রোণাচার্য দাঁড়াইল, সমর মাঝারে,
দাঁড়াইল সমর মাঝারে, আর যুধিষ্ঠিরকে শিখাইল এই শ্রীকৃষ্ণ বড় আদর করে। বলবে তুমি সত্যি কথাই বলবে বটে, কিন্তু দুই রকম করে বলবে। হাই পাপীকে শাস্তি দেওয়া আমার কর্ম, জানো দাদা তুমি বলি যে তোমায়। ওগো সেইখানে শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, যুধিষ্ঠিরকে তখন অমনি বলে দিল, অশ্বত্থমা হত ইতি গজ পড়িয়াছে রণে। অশ্বত্থমা হত ইতি গজ পড়িয়াছে রণে। ইতি গজটা একটু আসতে বলবা, কারণ ওই পাপীকে ধ্বংস করতে হবে। পাপীকে ধ্বংস করতে হবে, কারণ কে কারে মারিতে পারে, কে বা কার ওরি, ওরি শব্দ শত্রু, কে কারে মারিতে পারে, কে বা কার ওরি, সকলকে মারিয়াছি আমি, আমি সব করি। তাহলে সেখানে যখনই বললো অশ্বত্থমা হত, আর দ্রোণাচার্যের একটা ছেলে ছিল, ছেলেটার নাম অশ্বত্থমা। দ্রোণাচার্য মনে করলো যে আমার ছেলে মারা গিয়েছে, ধনুকখানাকে পায়ের মধ্যে রেখে এমনি ধারা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আর সেই ধনুকের শিলা দিয়ে টপ 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 করে জল বইছে। আর আমি অর্জুনকে বললাম, অর্জুন রথে থেকে বসে বসে রথের লাগাম ধরে আছি, অর্জুন আমার উপরে বসে আছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে, গুরুদেবকে সর্পে দংশন করবে, মানো মানো সর্পকে মারো। সর্প নিধন বান একটা মারলো, ধনুকের শিলাটা কেটে গেল। আর অমনি ধৃষ্টদ্যুম্ন পিছন থেকে এসে মুন্ডুটাকে সেদিন কেটে দিল। ওগো পাপের সাজা পেয়ে গেল, মুন্ডুটাকে সেদিন এই ধারে যদি কোনো ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, হয়তো দিন 20-25 মধ্যে চাকরিতে জয়েন দিতে হবে, 20 দিনের মধ্যে চাকরিতে জয়েন দিতে হবে। আচ্ছা সেই ছেলেটা যদি একটা মার্ডার করে, তার চাকরিটা হবে না গো। আজকে 20 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, কিন্তু ভালো চাকরি, কিন্তু 20 দিনের মধ্যে যদি একটা মার্ডার করে, তাহলে তার চাকরিটা হবে কি? অফিস তো দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দিয়েছে, ভগবান তো দিয়েছে সাধু নাম। যেদিন বিশ্বকতুকে কর্তন করে ভগবানকে সেবা দেয়, সেদিন বলেছিলাম, আমি বলেছিলাম যে কর্ম তুমি সাধু, তুমি সাধু। তাহলে তারপরে যদি আবার একটা মার্ডার করে, ওই মার্ডার স্বরূপ ওই ভানুমতিকে দিয়েছিল দুর্যোধনকে 1 নম্বর। 2 নম্বর শিকার করতে গিয়ে একটা গোবধ করেছিল, গো ব্রাহ্মণ সমান, গরু আর ব্রাহ্মণের মান সমান ভগবান দিয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গরুকার ব্রাহ্মণকে মান সমান দিয়েছে, যার জন্য বলা হয় গো ব্রহ্মাণ্য দেবায়। গো ব্রহ্মাণ্য দেবায়, দুটোই দেব, দেবতা। গো ব্রহ্মাণ্য দেবায়, গো ব্রহ্মাণ্য হিতায়, তারা দুইজনই হিত করে মানুষের, গরু হিত করে, ব্রাহ্মণ হিত করে। গো ব্রহ্মাণ্য দেবায়, গো ব্রহ্মাণ্য হিতায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। বাহ বাহ বাহ। যার জন্য সেদিন গরুবধ করেছিল। 1 নম্বর, 2 নম্বর গেল, 3 নম্বর হলে পরশুরামের শিষ্য হয়েছে কর্ণ। পরশুরামকে বলেছিল আমি ব্রাহ্মণ নন্দন। পরশুরাম যেদিন জানতে পারলো, সেদিন কর্ণকে বলল, আজকে গুরুর কাছে মিথ্যা আর বাবার ঘরে চুরি হয়, নিত্য নয়তো হবে কুড়ি। যা তোর আগত কুরুক্ষেত্রে রথচক্র মেদিনীতে গ্রাস হবে, এবং সেই দিন তোমার বধ হবে, আমি বলে জানাই তোমার কাছে সেই দিন।
মিথ্যা কথা বললো না। উঠেই বলছে যে 2:30টার সময় ভাত খেলাম, কি 3টের সময় ঢোল দিলাম। কমিটিরা কই কেউ নাই? ঢোল কোনটায় দিয়েছে? 3:40-এ ঢোল এসেছে, 4টের সময় ও এসেছে। অত মিছি কথা বলছেন, পয়সা লাভা দুটো সত্যি কথা বলো। হ্যাঁ গো, অত মিথ্যা কথা বলো না। তবে শোনো শোনো, কৃষ্ণ দুর্যোধন আরে শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় বলে যাই, আজকে এই কুরুক্ষেত্রে আমার লীলা শুধু তুমি দেখলে আর তো দেখো নাই। যখন ছিলাম আমি বৃন্দাবনে, যেতাম আমি গোচারণে। শোনো 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 আজকে কথাগুলো, গোচারণে গিয়ে কত লীলা করতাম, কত জনকে বধ করেছি, তার নাই সীমা সংখ্যা। তুমি আমার কথা শোনো, আমি কাউকে অপরাধ করে মারি নাই, কাউকে বিনা দোষে মারি নাই। আমি তোমার কাছে তবে তোমার কাছে গাই, তোমার দোষ নাই কো কিছু। আমি বলি যে তোমায়, কারণ যে জন আমায় পালন করিল গো, সেই নন্দ রাজা যিনি, তিনিও আমাকে চিনতে পারে নাই। শুনুন জ্ঞানী গুণী, ওগো একদিন ছোট্টবেলায় যে নন্দ রাজা, সেও আমাকে চিনতে পারে নাই। ওগো একদিন ছোট্টবেলায় কি করিলাম হাই, নন্দ রাজা আমাদের গোয়ালের ঘরে দুগ্ধ দোয়াইছে বাবা পিতাই আমার। আমি চোখে দেখতে পাই দুগ্ধ দহন করছে, আমার পিতা দুগ্ধ দহন করছে, আর আমি পিছনে পিছনে ঘুরে বেড়াইছি। আমি আমার দাদা বলরাম, আমি আমার দাদা বলরামকে নন্দ পিতা যিনি ডেকে ডেকে বলছে, বলরাম শোনো শোনো গুণমণি। ওগো বলরামকে দুধের বালতিটা হাতে দিয়ে দেয়, বলরাম নিয়ে তখন বাড়ির ভিতরে যাই। আমি তখন ধীরে ধীরে পিতার কাছে গেলাম, পিতার কাছে গিয়ে তখন চুপ করে দাঁড়ালাম। বললাম, ওগো পিতা শোনো কথা, শোনো আমার বাণী। দাদাকে তুমি কাজ দিয়েছো, আমাকে কাজ দাও একটুখানি, আমি একটু কাজ করব। একটু ভাবুন আপনারা, আমি আস্তে আস্তে বলে যাব, সেই না কথার ধারা। নন্দ পিতা সেইখানেতে বলে, আমায় শোন ওরে আমার কৃষ্ণ ধন, ওরে বাছা ধন, তুই আমার ছোট ছেলে, গুণের গুণমণি, কেমন কাজ করবি তুই বল একটুখানি। তুই এখন ছোট ছেলে, কিবা কাজ করবি হাই, তোর করার মতন আর কাজ কিছুই নাই। সেইখানেতে পিতাকে আমি বলে গেলাম, হাই শোনো পিতা আমার কথা, শোনো মন দিয়া তাই, আমি যেমন ছেলে আমায় কাজ দেবে তুমি। সেইখানেতে পিতাই আমার কি করলো শোনেন জ্ঞানী গুণী। আমার পিতা বলছে, বাবা তোমার কাজ করার এখন সময় হয় নাই। তা আমি বলছি, না আমাকে একটা কাজ দাও। আমার পিতা কি করেছে জানেন? আমার পিতা সেদিন কি করেছে জানেন? পায়ের খরম দুটো অর্থাৎ জুতো দুটো তুলে, সেদিন আমার পায়ের জুতো দুটো তুলে আমার মস্তকে দিয়ে বলছে, আমার মস্তকে দিয়ে বলছে, গোপাল কৃষ্ণ এই দুটো বাড়িতে রেখে শোনা। আহা, আমার কি আনন্দ সেদিন, আমার কি আনন্দ। আমার পিতা যে ভক্ত, আমার পিতা ভক্ত না, যে আমাকে পালন করতে পেরেছে সে তো ভক্ত। তাই সেদিন আমি চিন্তা করলাম যে আমার পাদুকা জগৎ জুড়ে পুজো করে, আমার পূজা করে জগৎ জুড়ে, আমার চরণ পূজে জগৎ। আজ আমি ভক্তের পাদুকা, ভক্তের খরম আমি মস্তকে পেয়েছি। আমি বলাই দাদাকে ডেকে ডেকে বলছি, বলাই দাদা দেখে যাও আমি যেমন শিশু
আমি তেমনি যেমন ছোট, আমি তেমনি ছোট কাজই পেয়েছি দাদা, ছোট কাজ আমি পেয়েছি দাদা। আমার পিতার মন আজ বড় সাদা, ছোট কাজ আমি পেয়েছি দাদা। আমি কত 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 আঘাত সহ্য করে আজ আমি দ্বারকায় এসেছি। আজ দ্বারকার লীলা, আর আগে আমি কুরুক্ষেত্রের লীলা সাঙ্গ করে তারপর আবার দ্বারকা লীলা সাঙ্গ করে আমি ত্রেতা যুগ শেষ করব। তবে শোনো শোনো দুর্যোধন বীরে দাদা, ও দুর্যোধন তবে শোনো শোনো দুর্যোধন, তোমার কাছে গাই, তুমি যা বলেছো বেশ বলেছো, মিথ্যা বলো নাই। কি বলছে? বলছে ওরা কি আমাদের, আমার কাকা ছেলে বটে নাকি? আমার কাকা ছেলে কি ওরা বটে নাকি? কেউ ধর্ম অংশে জন্ম, কেউ পবন অংশে জন্ম, কেউ ইন্দ্র অংশে জন্ম, কেউ অশ্বিনী দয় সুত অশ্বিনী অংশে জন্ম। বাহ! আর তুই তোর বাবা ঠিক আছে তো? হ্যাঁ গো, তোর বাবা ঠিক আছে তো? তোর বাবা ঠিক আছে, তোর যদি ধৃতরাষ্ট্রের অংশে জন্ম হইলো তাহলে পরে তোকে অজানন্দন বলে কেন? ছাগলের মাঠটা, বাবা ছাগলের মাঠটা, তাহলে তোকে অজানন্দন বলে কেন? বল দেখিনি, মহাভারত বলছে ছাগলের সঙ্গে বিয়ে হয়েছে, ছাগলের পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল। আমার পিসিমা গান্ধারী, ও গো সুবল রাজার মেয়ে এটা, আমি বলবো প্রকাশ করি। ও গো আগে দিন সুবল রাজা, ও গো আগে দিন সুবল রাজা কি কর্ম করিল? গান্ধারীকে ছোট্ট রেখে বাণিজ্য করতে গেল। বাণিজ্য করলো 12 বৎসর, জানেন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব সেই না কথার ধারা। ওগো 12 বৎসর পরে যখন সুবল রাজা ঘরে ফিরে এলো, সন্ধ্যা বেলায় বাড়িতে এসে সিংহাসনেতে বসিল। ওগো এ ধারেতে মা গান্ধারী গুণের গুণমণি, 12 আর 6 18 বছর বয়স হয়েছে, শোনেন জ্ঞানী গুণী। ওগো 18 বছর যখন যায় তখন 6 বছর বয়সে, ওগো 18 বছর বয়স হয়েছে, শোনেন জ্ঞানী গুণী। ওগো একখানা মায়ের কাপড়, মায়ের মা গান্ধারীর একখানা কাপড় পরে, ওগো মা গান্ধারীর কাপড় পরে ঘরের ভিতর গেল। সন্ধ্যা প্রদীপ দিয়ে তখন বাহিরে বসিল। ওগো বাহিরেতে বসলো যখন, কি বা কি হইল ভাই? আমি আস্তে আস্তে বলে যাব, শোনো হে বিআই মশাই। ওগো বাইরে যখন বসে গেল, একটু শোনেন জ্ঞানী গুণী। সুবল রাজা কাপড় ধরে টেনেছিল মহাভারতে শুনি। বাবা সুবল রাজা কাপড় ধরে টেনেছিল সুবল রাজা গান্ধারীর মাকে মনে করে। তা সেই দিন সুবল রাজা কাপড় ধরে টানা দেখে সুবল রাজা স্ত্রী এসে বলল, তোমার মরণ নাই, তুমি কি রাজা মানুষ, তুমি মেয়ের কাপড় ধরে টানছো? সুবল রাজা বলছি, কি কাজ করলাম আমি, কি কাজ করলাম? তা সেই দিন বলেছিল যে কাল সকালবেলায় আমি যার বদন দর্শন করব তার সঙ্গে বিয়ে দেবো। গান্ধারী ছিল, আমার পিসিমা ছিল শিব উপাসনা, শিব পূজা করত। তা শিবের কাছে যেই কাঁদতে লাগলো, তা শিবের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ইতিহাস শুনে সকালবেলায় বাদ দরজা খুলে দেখছে একটা ছাগলের মাঠটা, একটা ছাগলের মাঠটা বড় পারাপার, ওই জাত আছে দেখছেন 100টা ছেলে, সোজা কথা নাকি এই ভালো জাত তালো পাটা এসে বাদ দরজায় দাঁড়িয়েছে, তাকে ধরে নিয়ে এসে ওর মায়ের বিয়ে দিয়েছে।
ওই গান্ধারীর সঙ্গে বিয়ে দিয়েছিল। এবার গান্ধারীর সঙ্গে বিয়ে দিয়েছিল, শিবের কাছে খুব কান্নাকাটি করছে। শিব বলছে কাজ কর, ওই পাঁটাটার কানে চাটি সই শিব হইবে। শিব দৈববাণী করলো যে গান্ধারী তুমি পাটাটার কানে চাটি সই শিবুর দাও। পাটাটার কানে সই শিবুর দিয়ে প্যা প্যা করে চিমড়ি গেল। যার সারা দেশে ঘুরি কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, ওই কানা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ বাবা। ওই কানা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিয়েছে। পুকুর নষ্ট করে পানা, আর এই গ্রাম নষ্ট করে কান্না। হ্যাঁ বাবা বাবা। পুকুর নষ্ট করে পানা, মাছ হবে না। আর গ্রাম নষ্ট করে কান্না, সে গ্রামে ভালো কাজ হবে না। বাবারি বাবারি। শোনো শোনো ধন গো, দিদানা 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 আমি তোমায় বলে যাই গো, দিদানা দারানা দিদানা দিদানা সেদিন হয়েছিল গান্ধারী মা, দিদানা দারানা দিদানা ও গো অগ্নি গর্ভবতী গো। দিদানা দারানা দিদানা দিদানা ও গো তারপরেতে বিয়ে হলো, তারপরে গর্ভবতী হলো মা কুন্তি জানি। আস্তে আস্তে বলে যাব আমি, শোনেন জ্ঞানী গুণী। আগধিত রাষ্ট্রের বিয়ে হলো যখন গান্ধারীর সহিতে, গর্ভবতী হলো গান্ধারী জানাই বিধি মতে, আর জানাই শাস্ত্র মতে। ওগো তারপরেতে মা গান আরে মা কুন্তি গর্ভবতী হলো গান্ধারী